নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটার সাথেই থাকবেন। তো এই যে সকালে ঘরটাকে ঝাড়ু দিয়ে ময়লাটাকে বের করে দিলাম, আর ডাইনিং টেবিলটা মুছে রেখেছিলাম, কিন্তু একটু সকালের দিকে একটু মুছলে ভালো হয়, যেহেতু খাবার টাবার খাওয়া হয়। তো সে কারণেই সকালে ডাইনিং টেবিলটাকে মুছে নিলাম। তো আমাদের মেয়েদের জীবনটা এমনই, বিয়ের পর আমাদের এই দৈনিক একই রুটিন। তো এই রুটিনগুলোকে যাতে বোরিং না হয় সেই কাজগুলোকেই আমাদের এর মধ্যে বিনোদনটাকে খুঁজে নিতে হয়। তো ভালোই লাগে, কারণ সংসার মানেই নিজেরই সব কিছু, তাই না? তো এটাতে বোরিং ফিল করার কিছু নেই। আর এই কাজগুলো সব মেয়েদেরকেই করতে হয়, যারা চাকরিজীবী আছেন তারাও, আবার যারা হাউসওয়াইফ, প্রত্যেকেরই একই কাজ। তো বিয়ের পরে সবার কাজের রুটিনটা প্রায় একই থাকে। অনেকেই বলে যে আমি ভিডিওর মধ্যে কী খেলাম, কি রান্না করলাম, শুধুমাত্র সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমাদের সংসারের যে কাজগুলো থাকে তার মধ্যে সবচেয়ে মনে হয় যে গুরুত্বপূর্ণ কাজটা, সেটা হচ্ছে প্রতিদিন রান্না, আর আমরা কি রান্নাবাড়া করি বা কি খাওয়া দাওয়া করি। তো এই কাজটা কিন্তু একটা ভাইটাল কাজ বলতে পারেন যে সংসার জীবনে। তো সেই কাজটাকেই আমি সবসময় শেয়ার করি, আসলে আমি কিভাবে কি করি কি না করি। তো শুধুমাত্র যেটা খেলাম সেটাই শেয়ার করি সেটা না, তার মধ্যেও কিন্তু অনেক কিছুই আমি দেখিয়ে থাকি। তো যাই হোক, আর আমরা যারা হাউসওয়াইফরা আছি আমরা কিন্তু শুধুমাত্র আমরা নিজেদের জন্যই খাবারের অ্যারেঞ্জমেন্টটা করি না, পরিবারের অন্যান্য প্রত্যেক সদস্যর খাবারের জোগাড়টা কিন্তু আমরাই করে দিই। ইনকাম তো করে হাজবেন্ডরা, তার সাথে যে খাবারের জোগাড় সেটার চিন্তাভাবনা কিন্তু শুধু আমাদেরকেই নিতে হয়, তাই না? তাই রাতের শেষে যখন সকালটা আসে তখন কি নাস্তা বানাবো, কি রান্না করব, সারাদিন এই চিন্তা কিন্তু সবার মধ্যেই কাজ করে, যারা হাউসওয়াইফ বা আমরা যারা মহিলারা আছি সংসার করতেছি। তো এটা কিন্তু সেই দিনে রাতের শেষে সকালটা আসে তখন না, রাত্রেও চিন্তা ভাবনা থাকে আসলে আগামীকাল কি রান্না করব, তাই না? তো সেক্ষেত্রে তো এগুলোকে দেখানো খুব একটা দোষের কিছু না আমার মনে হয়। তো বেশিরভাগ যারা আমরা হাউসওয়াইফরা ব্লগ ভিডিওগুলো করে থাকি তারা কিন্তু আমরা সবাই এই ধরনের কাজগুলোই করে থাকি, সেটা শুধু আমি যে একা করি সেটা না। তো যাই হোক, আমাদের সংসার তো আসলে ভীষণই একটা পরিশ্রমের জায়গা বলতে পারেন, এটা একটা আলাদা ধরনের অধ্যবসায়। তো এই সংসার জীবনে যদি আমরা একটু বুদ্ধি আর খানিকটা পরিশ্রম করি তাহলে আমাদের এই সংসার জীবনটাই কিন্তু অনেক সুন্দর আর কি করে তুলতে পারি। আর এই যে একটু পরিশ্রম আর একটুখানি বুদ্ধি, এটা আমাদের সংসার জীবনকে যথেষ্ট সুন্দর করে তোলে। আর আমরাই একমাত্র হাউসওয়াইফরাই পারি সব কিছু করে সুন্দর করে তুলে ধরতে বা সংসারটাকে গুছিয়ে রাখতে। এটা কিন্তু কখনোই কোনো পুরুষের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়, কারণ তারা দিনের বেশিরভাগ সময়টাই বাইরে কাটিয়ে দেয়। বাইরে কিন্তু তারা কিন্তু শুয়ে বসে থাকে তা না, সবাই ব্যস্ত থাকে, নানা রকম কাজকর্ম করে, তাদের একটা মেন্টালি প্রেশার থাকে, শারীরিক প্রেশার থাকে। তো তাদের পক্ষে তো এগুলো কখনোই সম্ভব না। তাই আমরা যারা হাউসওয়াইফরা আছি আমাদের উপরে কিন্তু আমার মনে হয় সংসার জীবনটা কেমন হবে সেটা 80% ডিপেন্ড করে। তবে এর ভিতরে কিছু আছে একটু ব্যতিক্রম, তো তাদের কথা নাই ধরলাম, কারণ যাদের সংখ্যাটা বেশি তাদের কথাই আমরা সবসময় কিন্তু বেশি আলোচনা করি, তাই না? আজ হচ্ছে ফ্রাইডে, আর বাইরে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল সকাল থেকেই। তো স্বপ্নিলের আজ কয়েকদিন ধরেই বায়না হয়েছে, সে একটু খিচুড়ি খাবে। তো আসলে বৃষ্টি হলেই যে খিচুড়ি রাঁধতে হবে সেটা আসলে আমার কাছে সবসময় ভালো লাগে না, আর আমার হাজব্যান্ডও খুব একটা বেশি পছন্দ করে না। কিন্তু ওই যে ছেলের বায়না, আর এখন কি হয়েছে, আমার আর আমার হাজব্যান্ডের কোনো মতামত নেই, ছেলে যেটা খেতে চাবে আমরা দুজনেই সেটা আর কি খাই, কারণ ওর আবদারটাকে একটুখানি মেটানোর চেষ্টা করি। তো ওই বলছে মা একটু খিচুড়ি রান্না করো আর মাংস রান্না করো। তো এই যে তার জন্য দুপুরে যা যা রান্না করব, সকালে নাস্তাটাও করে নিয়েছিলাম আর একটু প্রিপারেশন করে রেখেছিলাম দুপুরে কী কী রান্নবো। তো যেখানে 3 রকমের ডাল আছে, তো এই ডালটাকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। আসলে এই ধরনের খিচুড়ি বা রান্নাবাড়া সবাই কম বেশি পারে, তাই পুরো রেসিপিটা শেয়ার না করলেও হবে। তো এখানে একটু ডালটাকে ভালো করে মশলার সাথে আর কি কষিয়ে নিয়ে তারপরে এই যে চালটাকেও ধুয়ে রেখেছিলাম, এটা পোলাওয়ার চাল, তো এটা দিয়েই খিচুড়িটা রান্না করব। আর আমার না একটা কি জিনিস জানেন তো, এই যে পোলাও চালের খিচুড়ি থেকে আমার যদি শুধু চিকন চালের খিচুড়িটা হয় তাহলে আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে।
আর এই খিচুড়ির মধ্যে একটু রসুন কুচি কুচি করে দিলে বা রসুনের কোয়াগুলো আস্তে থাকলে আরও বেশি স্বাদ লাগে। তো সেক্ষেত্রে আমি খিচুড়ির ক্ষেত্রে অথবা মাংসের ক্ষেত্রে সবসময় একটু রসুন কুচি করে বা আস্ত করে দেওয়ার চেষ্টা করি, যাতে মানে ওই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে। তো এদিকে খিচুড়িটাকে বসিয়ে দিয়ে মাংসটাকে একবারে মাখিয়ে বসিয়ে দিলাম। খুব একটা ঝামেলা নেই। আর আজকে ফ্রাইডে হলে কি হবে, আমার খুব একটা বেশি ঝামেলা নেই, যেহেতু আজকে কোনো বাজার টাজার আসেনি বাসায়। তো ফ্রাইডে আসলেই কি হয়, ওই যে মাছ বাজার টাজার নানা রকম ঝামেলা থাকে, তো অনেক বিরক্ত হয়ে যেতে হয় মাঝে মাঝে। কিন্তু আজকে কি হয়েছে, আজকের এগুলোর কোনো ঝামেলাই নেই। আমি আর কি সব কিছুই আনতে বলিনি। আজকে বলছিল স্বপ্নিলের পাপা আর কি আনবো বাজার থেকে, তো আমি আর কি না করে দিয়েছি, কারণ ফ্রিজে যথেষ্ট পরিমাণ মাছ মাংস সব কিছুই আছে, তো সে কারণেই। আরেকটা কথা, আমাদের মনে হয় মেয়েদের ক্ষেত্রে সবসময় দায়িত্বটা একটু বেশিই থাকে, কারণ আমরা যদি বাইরে চাকরি করি সেখানে সেই কাজটাকে করে এসেও বাসার যে রান্না বাড়া বা বাচ্চাকে দেখাশোনা করার দায়িত্বটাও কিন্তু আমাদের থাকে, তাই আমরা কোনোভাবে এটাকে অ্যাভয়েড করতে পারি না। আর আমরা এতটুকু আশা করি না যে আসলে আমার জন্য কেউ খাবারটা রেডি করে রেখে দেবে, আমি এসে খেতে পারবো একটু হাত মুখ ধুয়ে। আসলে বেশিরভাগ আমরা যারা হাউস ওয়াইফরা আছি, সেটা আমাদের কাছে আসলে স্বপ্নের মতো মনে হয়। তো চাই এইগুলো নিয়ে মন খারাপ না করে প্রত্যেকটা কাজে নিজে এনজয় করতে পারলে সেটা সব ধরনের কাজই সব কিছুই ভালো লাগে। যদি আমরা 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টাও সংসারের দায়িত্বগুলো পালন করি, তারপরেও আমার মনে হয় যে মনের মধ্যে একটা শান্তি কাজ করে। তো সারাদিন এই রান্না বাড়া করলাম, তারপর হচ্ছে এই যে খাবারটাকে স্বপ্নে বেড়ে নিচ্ছি। এখন স্বপ্নিলের পাপাকে খাবারটা দিয়ে তারপরে হচ্ছে আমি স্নানটা করব, কারণ আমি না আজকে মানে স্নানটা করার সময়ই পাইনি। সকাল থেকে ওই যে সকালে নাস্তাটা করেছি, তারপর ছেলেকে পড়িয়েছি, আবার টুকিটাকি যে সব রান্নার অ্যারেঞ্জমেন্ট থাকে সব কিছুই আসলে নিজে হাতে করতে হয়, তো তাই নিজেকে আসলে একটু বুঝে শুনে হিসাব করি সবগুলোকে সব কাজ করতে হয়। তো যাই হোক, স্বপ্নিলের পাপা বলেছিল যে তুমি স্নান করে এসে তারপরে আবার খাবার দাও। এদিকে স্বপ্নিলের আবার খিদে লেগে গেছে, এই জন্যই আর কি আগে ভাবছি ওদেরকে খাবারটা দিয়ে তারপরে স্নানটা করবো। তো এই যে সালাদটা কেটেছে স্বপ্নিলের পাপা, তো লেবুটা কেটেছে এইভাবে। তো আমি ভাবছিলাম যে এভাবে লেবু কাটলে আবার কিভাবে খাবে, তো যাই হোক কেটে দিয়েছে, এটাই ভালো। আর এই যে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আপনাদেরকে ভিডিও শুরুতেই হয়তো বা একটু শেয়ার করেছিলাম। তো এই ছোলাটাকে না এইভাবে তেলের মধ্যে ভেজে খেতে ভীষণই মজা লাগে। আপনারা একবার খেয়ে দেখেন। মাঝে মাঝে না দেখা যায় যে গ্রোসারির বিস্কিট বা চানাচুর ওগুলো না সবসময় খেতে ভালো লাগে না, একটু আলাদা ধরনের টিফিনটা হলে সন্ধ্যার দিকে বেশ ভালো হয়। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে, মানে সন্ধ্যা তাও এই টাইমটা হয়তো বা 7:30 8টা বাজে। তো এই ছোলা ভাজাটা খেতে আমরা খুবই পছন্দ করি। আসলে বাইরে থেকে এখন কিনে খেতে গেলে সেটা অনেক সময় নরম থেকে যায়, আবার খুব একটা ভালো লাগে না। তো বেশিরভাগ সময় এইভাবেই আর কি বাসায় করে খাই। তো এই যে কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি, শুকনা মরিচ আর কাঁচা মরিচ, আর একটু লবণ দিয়ে ছোলাটাকে একটু মচমচা করে ভেজে নেব। আর এই যে ছোলাটা প্রায় যখন ভাজা হয়ে যাবে তখন আর কি বাদামগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর কি ভেজে নেব। তো এটাই আজকে হচ্ছে সন্ধ্যার টিফিন। আর একটু চা করব, আর সেটা হচ্ছে স্বপ্নিলের দায়িত্ব। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই সাবধানে থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।